এক আন্দোলন থেকে উত্থান, আরেক আন্দোলনের চাপে বিদায়। ভারতের শিক্ষা মন্ত্রণালয়ের ইতিহাস যেন পূর্ণ করল এক রাজনৈতিক বৃত্ত। প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়ে জাতীয় রাজনীতিতে পরিচিতি পেয়েছিলেন ধর্মেন্দ্র প্রধান। আরেক প্রশ্ন ফাঁস কেলেঙ্কারিকে কেন্দ্র করে দেশজুড়ে ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করতে হলো সেই ধর্মেন্দ্রকেই। প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে আন্দোলনে ছিল ধর্মেন্দ্র প্রধানের রাজনৈতিক উত্থানের ভিত্তি। ছাত্র জীবনে আরএসএস ঘনিষ্ঠ ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অর্থাৎ এবিভিপির মাধ্যমে রাজনীতিতে হাতেখড়ি হয় ধর্মেন্দ্র প্রধানের। পরে 1997 সালে উড়িষ্যায় কংগ্রেস সরকারের আমলে প্রশ্ন ফাঁসের অভিযোগ ঘিরে উত্তাল হয়ে ওঠে ছাত্র সমাজ। সাবেক মুখ্যমন্ত্রী জানকী বল্লভ পট্টনায়কের বাসভবনের সামনে প্রায় 1,500 শিক্ষার্থীর অবস্থান কর্মসূচির নেতৃত্ব দেন তৎকালীন এবিভিপি নেতা ধর্মেন্দ্র প্রধান। সরকারের বিরুদ্ধে যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগ তুলে টানা আন্দোলন গড়ে তোলেন তিনি। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। আন্দোলনের শুরুটা শান্তিপূর্ণ হলেও পরে পুলিশের সঙ্গে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ভুবনেশ্বর। লাঠিচার্জে গুরুতর আহত হন ধর্মেন্দ্র প্রধান, ভেঙে যায় শরীরের একাধিক হাড়। আন্দোলনের সেই দৃঢ় নেতৃত্বই পরবর্তীতে তাকে বিজেপির অন্যতম সংগঠক, কেন্দ্রীয় মন্ত্রী এবং শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রীর আসনে পৌঁছে দেয়। তবে 3 দশক পর ইতিহাস যেন পূর্ণবৃত্তে ফিরে আসে। 2026 সালের জুনের শুরু থেকে নিট প্রশ্ন ফাঁস, শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি ও জবাবদিহির দাবিতে টানা আন্দোলন চলছিল দেশের বিভিন্ন প্রান্তে। একটাই দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। তৃতীয় দফা আলোচনার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠান ধর্মেন্দ্র প্রধান। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় তিনি দাবি করেন, শিক্ষার্থীদের স্বার্থ, দেশের স্থিতিশীলতা ও শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থা অটুট রাখতেই তিনি সরে দাঁড়িয়েছেন। এদিকে ইতিহাসের পালা বদলে ধর্মেন্দ্র প্রধানের উত্তরসূরি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিজেপি নেতা প্রহ্লাদ যোশী। তিনি এমন একজন নেতা যার রাজনৈতিক পরিচয়ের ভিত্তিও ছাত্র আন্দোলন। কর্ণাটকের এই সংসদ সদস্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আস্থাভাজন হিসেবে এর আগে সংসদীয় বিষয়, কয়লা ও খনি মন্ত্রণালয় সহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। রাজনীতিতে আসার আগে অল্প বয়সেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ আরএসএস এর সঙ্গে যুক্ত হন তিনি। পরে আরএসএস এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের মাধ্যমে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন। তবে নতুন দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন প্রহ্লাদ যোশী। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এমন পরিস্থিতিতে যোশীর সামনে সবচেয়ে বড় কাজ হবে দেশের পরীক্ষা ব্যবস্থার প্রতি শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা ফিরিয়ে আনা। কাকলি আখতার, সময় সংবাদ।